হ্যালো বন্ধুরা, চলে আসুন মামুনের কিচেনে। আজকে শিলে আপনাদেরকে দেখাবো শিলে কিভাবে মশলা বাটা যায়। এই দেখুন, প্রথমে শিলটা ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সরষে, তারপর দিয়ে দিচ্ছি কিছু পোস্ত। এইভাবে আমরা শিলে কিছু মশলা বেটে নেব। এই দেখুন, আর তারপর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এইভাবে বাটতে থাকবো। কালকে একটু বাজার গিয়েছিলাম কয়েকটা জিনিস আনতে, রান্নার জন্য কয়েকটা রান্না জিনিস শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য আমাদের বাড়ি থেকে 8-9 কিলোমিটার দূরে একটি বাজার আছে, সেখানে গিয়েছিলাম কিছু রান্নার জিনিস কিনতে। সেই রান্নার জিনিসগুলো সব কিনে নিয়ে এসেছি, আর এক একটি করে সেই রান্নাগুলো করে করে ভিডিওতে ছাড়বো। আপনারা আমার ভিডিওটি দেখবেন যে কিভাবে আমি সেই জিনিসগুলো দিয়ে রান্না করছি, আর কি কি জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো সব আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এই দেখুন, এইভাবে জল দেওয়া হয়ে গেল, লঙ্কা দিয়ে এইভাবে বাটতে থাকবো। দেখুন, এই শিলটি আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছেন। এই শিলটিতে আমি মশলা বাটি আর রান্না করি, আর এইভাবে শিলে মশলা বাটি রান্না করলে রান্নাগুলি খুব ভালো হয়। এই মশলা বাটাটা দেখাতে দেখাতে দেখতে দেখতে আপনারা তখন কি একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। এই দেখুন কি সুন্দর বাটা হয়ে এসছে। আর বাজার থেকে কি কি জিনিস বাজার করে নিয়ে আসলাম সেগুলো সবই আপনাদেরকে পরের ভিডিওয় দেখাবো। এটা তো আমার রান্নার চ্যানেল, আমি রান্নায় বেশি রাখি। কখনও যদি কোথাও যাই, কিছু কিনে নিয়ে আসি রান্নার জিনিস, সেগুলোই মাঝে মধ্যে দেখাই। বাকি সব আমার রান্নায় দেখানো আছে। এই দেখুন, এখনও পর্যন্ত এই শিলে বেটে রান্না করলে সে রান্নার স্বাদই খুব ভালো হয়। আর যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, যেদিন কাঠে রান্না করি সেদিন কাঠে রান্নার স্বাদও বেড়ে যায়। এভাবে আমি শিলে মশলা বাটি। এই দেখুন, কারা কারা এইভাবে শিলে বেটে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আপনার এই ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আর পরের ভিডিও দেখাবো আমি বাজার থেকে কি কি জিনিস নিয়ে এসেছি, আর সেই সব জিনিস দিয়ে কি কি রান্না বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর। এই দেখুন বাটা হয়ে এসেছে। আমি এইভাবেই বাটি। আপনারা যদি কেউ এভাবে শিলে বাটেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মশলা বাটাটা দেখাচ্ছি, আর তাতেও আপনারা সঙ্গে সবাই আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, বাটা পুরো শেষ হয়ে এসেছে। দেখছেন শেষের দিকে চলে যাচ্ছে বাটা। এইভাবে বাটতে বাটতে মশলা পুরো বাটা হয়ে যাবে। এই দেখুন, আর কিন্তু বেশি সময় নেই, আর কিন্তু বেশি সময় আর লাগবে না। সময় ঘনিয়ে এসেছে, বাটা রেডি হয়ে এসেছে। আর একটু সামান্য আরেকবার বেটে নেব, ব্যাস, তাহলেই মশলা বাটা রেডি। আর এই মশলাটা দিয়ে কি কি রান্না আপনাদেরকে করে দেখাবো সেটা পরের ভিডিওয় দেখানো হবে। এই দেখুন পুরো বাটা এবার তুলে নেবো একটা পাত্রে। এই দেখুন রেডি।